বিবাহ যে করেছিলা মনের চাহিদা মতো, তোমার সন্তানের মা যে হবে সে তার কি চরিত্র ঠিক আছে কিনা, সে কি টিকটকার কিনা, সে কি ফেসবুকিং করে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী তার একটা বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা কথা শুনে না, তাকে আপনি একটু বলেন, একটু নসিহত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি তার জন্য একটা উত্তম মায়ের ব্যবস্থা করেছিলে কিনা? প্রথম বিবাহ যে করেছিলা মনের চাহিদা মতো, তোমার সন্তানের মা যে হবে সে তার কি চরিত্র ঠিক আছে কিনা, সে কি টিকটকার কিনা, সে কি ফেসবুকিং করে কিনা, সে কি ইউটিউব করে কিনা, সে কি সব দিক থেকে তোমার সন্তানকে একটা আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে কিনা, তুমি কি সেইটা গবেষণা করে বিবাহ করেছ? এখন তুমি আসছো তোমার সন্তানকে ভালো বানানোর জন্য আমি নসিহত করব। আজকে যেখানেই ওস্তাদদের সাথে বিভিন্ন মাহফিলে গেলে মুসল্লিরা, কমিটিরা বলে, হুজুর পোলাপানে কথা শুনে না, একটু নসিহা করেন, একটু ওয়াজ করেন, তাদের সম্পর্কে একটু কথা বলিয়েন। মুআজ্জাজ হাজরিন, যেমনি ভাবে আপনার উপরে সন্তানের কর্তব্য রয়েছে, সন্তানের উপর আপনার কর্তব্য রয়েছে, সন্তানকে মানুষ করা আপনার জন্য ফরজ, আপনাকে তাজিম করা, আপনাকে জীবন দিয়ে ভালোবাসা সন্তানের জন্য ফরজ। কিন্তু নিজেরটা নিজে পরিপূর্ণ নেওয়ার জন্য আগে তাদেরকে শাসন করি। মুআজ্জাজ হাজরিন, সন্তানের জন্মের পূর্ব থেকে হাদিস প্রমাণ করে, সন্তানের জন্মের পূর্ব থেকে আপনি সন্তানকে সেইভাবে, সেই আদর্শ দিয়ে, সেইভাবে গঠন করে আপনি বড় বানাতে হবে।